4টে বাজে, ঢেঁড়স চচ্চড়ি, চাটনি। আজকে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি। তোমাদের দাদাভাইকে উঠেই বলেছি যে তুমি আগে বাজারে যাও, সবজি বাজার করে নিয়ে আসো। ঘরে একটা কোনো সবজিপাতি কিচ্ছু নেই, শুধু লঙ্কা পড়ে রয়েছে কয়েকটা, তাছাড়া আর কিচ্ছু নেই। আজকে আরও শনিবার, নিরামিষে রান্নাবান্না হবে। আর নিরামিষের দিনে না সবজিপাতি বেশি লাগে। সকালবেলা বাবাইয়ের ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি। বাবাই বলেছিল ডিম টোস্ট বানাতে, তা আমি বললাম না, আজকে শনিবার, আজকে সারাদিনই নিরামিষ খাবো। সকাল থেকে ভেবেছি তোকেও খেতে হবে, তাই এবার ও সেকেন্ড অপশানে ছিল গোলা রুটি, তাই ওটাই বানিয়ে দিলাম। আর আমাদের তিনজনের জন্যই বানালাম, আমিও খাবো, মাসি, বাবাই, তিনজনেই ব্রেকফাস্ট করবে এটাই। এই যে বাজার নিয়ে এসে দিয়েছে আজকে, অনেকগুলো টমেটো নিয়ে এসছে। দেখি আজকে একটু টমেটোর চাটনি করব। আর এদিকে আজকে তো নিরামিষ, শনিবার, সবজি বাজার রয়েছে, বের করতে হবে, পরে বের করছি। মাসি এসছে, বাসন মাছ দেখাচ্ছে। আমি এখানে চা বসালাম, চা ব্রেকফাস্ট করে নিই তারপর। আর আজকে আমি সকাল সকাল, হ্যাঁ কিছু বললি কি? খেয়ে এনে দিচ্ছি। আজকে সকাল সকাল বিছনা গুছিয়ে নিয়েছি। এখন কটা বাজে? সকাল কোথায়, 11টা বেজে গেছে। বাবাই সকালে পড়তে গেছিলো, পড়ে আসলো, এখন এসে ব্রেকফাস্ট দিলাম। এই যে ঘরদোর সব গোছানো কমপ্লিট। এখন ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দিয়ে তারপর এডিট করবো, তারপর রান্না করবো। আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে খুব সুন্দরভাবে এগ বয়েল করা যায়, পোচ করা যায়, তারপরে মশলা অমলেট করা যায়। তো আমি আজকে পোচ বানাচ্ছি। আর এর আগেও তোমাদের অনেকবার ইউজ করে দেখিয়েছি, এটা খুব চটজলদি হয়ে যায়, বেশি সময় লাগে না, এগ পোচ হয়ে গেল। আর তোমরা যদি এই প্রোডাক্টটার লিঙ্ক চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে চেক আউট করে নিতে পারো। এই নিরামিষের দিনে না দুপুরের রান্নায় কি করব সেটাও যেমন ভেবে পাই না, সকালেও কি খেতে দেবো ভেবে পাই না। কালকে একটু বাসি ভাত ছিল, কিন্তু সেটা তো ভাত ভেজে দেওয়াও যাবে না, তাই জন্য অল্প ছিল বলে ফেলে দিলাম, মানে কুকুরকে দিয়ে দিলাম, খেয়ে নেবে। আর বাবাইয়ের জন্য তো দেখলে গোলা রুটি করে দিলাম। ময়দাও দেখলাম যা ছিল, মানে 4টেই গোলা রুটি হয়েছে। বাবাইকে 2টো দিলাম, আমরা দুজন 2টো, একটা একটা করে খেলাম। ময়দার জিনিস তো বেশি খাওয়াও যায় না, আমার তো অতটা খেতেই ইচ্ছা করে না সকালবেলা উঠে তেলে ভাজাটা যায়। কিন্তু কি করবো, আর কোনো কিছু খাবার মানে বানানো যাবে না আজকে। চাউমিন, পাস্তা এগুলোও না ওই ডিম ছাড়া বানালে আমার ভালো লাগে না। সবজিপাতিও কিছু ছিল না যে ভেজ করে বানাবো, তাই জন্য আর হলো না। তো যাই হোক, অনেক কিছু সবজি আজকে আনিয়েছি। একটা বড় সাইজের ফুলকপি নিয়ে এসছে দেখলাম। তবে না এখন ফুলকপিগুলো তো শীত চলে যাচ্ছে, তো এখন আর ফুলকপি সেরকম একটা ভালো টেস্ট নেই খেতে। তবে পোকা ধরা টরা কিছুই ছিল না, একদম ফ্রেশ দেখতে পাচ্ছ কপিটা। কিন্তু কি মানে রান্না করার পরে যেন মনে হচ্ছে টেস্টটা সেরকম নেই। এবার ভাবলাম একটু ভাপে দিয়ে নিই, না কেমন একটা ভ্যাপসা গন্ধ বেরোয় না কপি, মানে ফুলকপি বাঁধাকপি দুটোর থেকেই কেমন একটা মানে বাজে গন্ধ বেরোয়। আর ওইটা না সেদ্ধ করে খেলে না তখন গ্যাসেরও প্রবলেম হয়। তাই একটু আলু টালু কেটে সেদ্ধ যেই বসিয়েছি, মানে 5 মিনিটও হয়নি বোধহয়, একটুখানি গরম জলে রেখেছি, দেখছি কপিগুলো একদম গলে যাচ্ছে, মানে গলে একদম মানে ভেঙেই যাচ্ছে। কত বড় বড় সাইজ করে আমি কেটেছিলাম, ভেঙে যাচ্ছে একদম। এখনকার কপি হলে এরমই হয়, প্রথমে টাটকা যেগুলো আসে সেগুলো কিন্তু সেদ্ধ করলেও এতটা গলে একদম মানে ভেদা ভেদা হয়ে যায় না। তারপরে তো তাড়াতাড়ি করে তুলে গরম জলের থেকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে মানে বয়েলিং প্রসেসটা বন্ধ হয়ে গেলে কি তাহলে পুরো সব ভেঙে চুরে যাবে না। তো যাই হোক, এই এত বড় একটা কপি কেটেই 1 গামলা হয়ে গেছে। রান্না করার পরে যদিও ঠিকঠাক পরিমাণে এসেছিলো, তো আমি ভেবেছি যে আজকে ডাল টাল কিছু বানাবো না, এই কপির তরকারিটাই বড় করে বানাবো আর কি, ঝোল ঝোল করে বানাবো, মশলা টশলা দিয়ে একটু ঝাল ঝাল করে বানাবো, এটা দিয়েই দুবেলা হবে। আর অনেক দিন না মানে উচ্ছে খাওয়া হয় না, আর মানে ইচ্ছাও করছিল উচ্ছে চচ্চড়ি বা উচ্ছে ভাজা কিছু একটু খাবো। এটাও ওকে বলে দিয়েছি যে তুমি উচ্ছে পেলে বাজারে নিয়ে আসবা। তা উচ্ছে নিয়ে এসছে, আজকে উচ্ছের চচ্চড়ি হবে আলু দিয়ে, আর হচ্ছে এই ফুলকপি আলুর তরকারি হবে, আর টমেটোর চাটনি করবো ভেবেইছি। এবার টমেটোর চাটনি করলে কি বাবাও খাবে না, ওর বাবাও খাবে না, ওদের আবার মানে অন্যরকম মানে আরও কিছু দিয়ে, যেমন বিয়েবাড়ির চাটনিটা বানায় না একদম ঘন করে খেজুর টেজুর দিয়ে, আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে, ওইভাবে বানালে ওরা খাবে। তাও তার সাথে পাঁপড় ভেজে দিতে হবে। তাই তা পাঁপড় ঘরে ছিল, তা বাবাকে যখন খেতে বসলো তখন আমি জিজ্ঞাসাও করলাম, বাবা এই চাটনি বানিয়েছি, পাঁপড় কি ভেজে দেবো, খাবি? তা ও বলছে না খাবো না। এবার ও খেলো না দেখে আর ভাজাও হয়নি, আমাদেরও আর খাওয়া হয়নি। আর মানে মন না মতি, কোনোদিন ইচ্ছে হলে খায়, কোনোদিন ইচ্ছে হলে খায় না। সে যাই হোক, যা খাবি খাবি, না খাবি না খাবি। আমার ইচ্ছে করছে খেতে, তাই আমি নিজের হাতে নিজে বানিয়ে বাবা খেয়ে নিই। কে কখন করে দেবে সেই আশায় তো বসে থাকলে হবে না, আমার একার সংসার একারই করে খেতে হবে। আর কেউ খাবে না বলে যে আমিও নিজেই যদি ভাবি যে ওরা খায় না বলে আমিও খাবো না, তাহলে আমারও খাওয়া হবে না কোনোদিন। এই যে এখন সব তরি তরকারি কেটে নিলাম, যা যা রান্না করব। উচ্ছে আলুর চচ্চড়ি হবে,
এখানে মটরশুঁটিগুলো সেই কবেকার বলো তো বাবাইয়ের বার্থডে হয়েছিল, মানে 1 তারিখের। সেই মটরশুঁটি অল্প কটা ছিল, এটা দিয়ে তরকারি রান্না করবো। আর এখানে টমেটো বেশি করে কেটেছি, তরকারিতে দেবো, আর অল্প করে একটু চাটনি করব। আর এদিকে ফুলকপি আলুর তরকারি হবে। আলু ফুলকপিটা বিশাল বড় সাইজের দেখলে, আলু দিয়ে আলু আর ফুলকপি কেটেছি একসাথে, একটু ভাপ দিয়ে নিচ্ছি। একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হবে। এখনকার ফুলকপি না কেমন একটা গন্ধ হয়, তারপরে খেলে গ্যাস হবে, ওই জন্য সেদ্ধ বসিয়েছি। চালটাকে ভিজিয়ে রেখেছি। অলরেডি 12টা 10 বাজে, রান্নাবান্না বসাবো। অনেক দিন বাপের বাড়িতে গিয়ে থাকা হয় না, তা ভেবেছি যে মানে এই সপ্তাহে ভেবেছিলাম কি যাব। বাবার যেদিনকে পড়া ছুটি থাকে, সোমবারে ওর পড়া হয়ে গেলে মঙ্গলবারে দিনটা ছুটি থাকে, বুধবারে আবার বিকেলে পড়া থাকে, তা ওই গেলে মঙ্গল বুধবারেই যাওয়া যায়। তা ভেবেছিলাম, কিন্তু এইবারে এই সপ্তাহটাই আর যাওয়া হবে না, কারণ বাবাইদের আবার ম্যাচ রয়েছে বৃহস্পতিবারে। এবার মাঝে একদিন কেউ যে ম্যাচে খেলতে গেল না শান্তিপুরের ওদিকে, তারপরের দিন আসার পরে ও বাবাই আর প্র্যাকটিসে যেতে পারিনি। ওই দিন ওর শরীর খারাপ ছিল প্রচণ্ড বলছিলাম, তার জন্য তো ওদের স্যার খুব রেগে গেছে। শুধু বাবাই না, আরও টিমের আরও ছেলেরা নাকি যায়নি, মানে সামনেই ম্যাচ রয়েছে জেলা টিমের, আর এরা যায়নি বলে খুব মানে রাগ করেছে। স্যার বলেছে একদিনও কামাই করা যাবে না, প্রত্যেক দিন আসতে হবে। এবার আর কি অগত্যা এখন মানে পড়া কামাই করে হলেও খেলতে যেতে হবে, এরকম একটা ব্যাপারটা। আমি বলেছি না, যেদিন পড়া থাকবে পড়া কিন্তু কামাই করা যাবে না। সেই দরকার হলে স্যারকে তোর বাবাকে দিয়ে ফোন করিয়ে বলে দেবো খেলাটার থেকে বেশি পড়াটা জরুরি। আর কি বলতো, পড়াটা না ওই সপ্তাহে 3 দিন পড়ায়, সেটা যদি কামাই করা হয় 1 দিন বা 2 দিন কামাই হয়ে গেলে, তাহলে আর কি মানে মাসের মধ্যে তো গোনাগুনতি পড়া থাকে, তাই না? ওই জন্য কামাই করা যাবে না। সে যাই হোক, আর আমার ওর পড়া থাকলে খেলাধুলা থাকলে আমার তো বাড়ির থেকে নড়ার উপায় নেই। ওর বাবার তো কোনো ব্যাপার না, যত দায় হচ্ছে মায়েদেরই, কিন্তু মানে বাচ্চাদের সমস্ত কিছু মায়েদেরই মেনটেন করতে হয়। বাবারা শুধু উপার্জন করেই ব্যাস ক্ষান্ত, তারপরে আর বাদ বাকি সব দায়িত্ব মা। আর মেয়েরা যদি উপার্জন করেও, তাও অফিস ফেরত হয়ে এসেও তার রান্নাঘরে খুন্তি নাড়তেই হবে। এটাই এবার আর কি, তাই আর যেতে পারলাম না। আর একার হাতে নিজের হাতে রান্না খেতে খেতে না আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে 2 দিন কোথাও থেকে গিয়ে থেকে আসি। আর যাওয়া মানে কি, একমাত্র বাপের বাড়ি ছাড়া আর তো কোথাও গিয়ে বসে কেউ খাওয়াবে না। তো যাই হোক, এখানে রান্না দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসছে। আর এই যে বললাম না, ফুলকপিগুলো একদম মানে ঘন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা, কেমন একটা ভেঙে ভেঙে গেছে। তাও আমি চেষ্টা করেছি বেশি ঝোলে ফোটাবো না, আগে আলাদাভাবে না ভেজে নিয়েছিলাম। ফুলকপিটাও আলাদা ভেজেছি, আলুটাকেও ভেজেছি। খেতে ভালোই হয়েছিল, একটু বেশি করে তেল মশলা দিয়ে রান্না করেছিলাম, তো দেখতে বুঝতে পারছো খেতে ভালোই হয়েছিল। তো এই যে আজকের আমার নিরামিষ রান্নাবান্না কমপ্লিট। এই হলো উচ্ছে আলুর চচ্চড়ি, চাটনি, আর এই হলো তরকারির লুক। দেখতে তো সেই লাগছে, এখন জানি না খেতে কেমন হবে। বাবাইকে খেতে দিয়ে দিলাম, ওরা মা উচ্ছে আলুটা মেখে খাবি কিন্তু, মাখতে লাগ, আমি তরকারি দিচ্ছি। ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি, গরম গরম ভাত। এখন আমি ওকে খেতে দিলাম, এবার স্নান করতে যাব। তো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। বাবাই তো আগেই আমার স্নানের আগে খেয়ে নিয়েছে দেখেছো। এখন আমি খেতে বসবো। 3টে বাজে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। যখন আসবে আসবে, আমি তো খেয়ে নিই, আর কতক্ষণ ওয়েট করব। বাবাই প্র্যাকটিসে চলে গেল আজকে তাড়াতাড়ি, 3টে 20 প্র্যাকটিস। পুজো দিয়ে নিয়েছি অনেকগুলো, আজকেও কটা 3 আর 2 5 6 7 8 9 9টা ফুল ফুটেছে দেখো, জবা ফুল। মানে এই শীতটা চলে গিয়ে গরম পড়তে পারেনি, ফুল ফোটা স্টার্ট হয়েছে। গাছগুলোতে ভালো করে জল দিতে হবে, জল না দিলে না গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, তাও এত সুন্দর ফুল দিচ্ছে। রোদের তাপ দেখো, আজকে দুপুর 3টে বাজে, রোদের তাপে এই জানলার এখানে দাঁড়ানো যাচ্ছে না। রোদ্দুরটা এতদিন ভালো লেগেছে, এখন আর ভালো লাগবে না। রোদ চলছে, একটু জানলাটা খুলে দিই, ভাত খেয়ে আসি, তারপরে বন্ধ করে দেবো। নইলে না ধূপের গন্ধটা ভালো লাগে ঠিকই, কিন্তু ধূপের গন্ধ বেশিক্ষণ নাকে শোকা, বন্ধ ঘরের মধ্যে নাকে শোকা ভালো না, লাংসের প্রবলেম হয়। চলো খাওয়া দাওয়া করে নিই, নিরামিষ রান্না বান্না। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে চা বানিয়ে নিলাম, আর মা এসেছে। এখানে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, সেই কীর্তন দেখতে মা এসেছে। তাই আসার সময় বাবার জন্য আবার দুধ নিয়ে এসছে, তারপর পিঠে বানিয়েছে, নাড়ু বানিয়েছে, পরোটা বানিয়েছে, এত কিছু নিয়ে এসছে। দেখা পিঠেগুলো, ফ্ল্যাশ অন কর। এই যে তেল পিঠেগুলো নিয়ে এসছে। আমরা তো খেয়ে তখন তো দুপুর মানে সন্ধ্যার থেকে খেয়ে খেয়ে অর্ধেক ফাঁকা করে দিলাম, অর্ধেক ক্যান ফাঁকা করে দিয়েছি। খাবি?
ওই যেটা প্রথমে দিলে ওটা দাও। এটা নে। বাবাই তো প্র্যাকটিস থেকে এসে পরোটাও খেলো, আর এখন এখানে 3টে বের করেছি চা খাবো বলে, আরও রয়েছে এর ভেতরে। বাবাই বলছে রাত্রেবেলা খাবে তরকারি দিয়ে, রেখে দিলাম। আর এখন পরোটা দিয়ে, আর এই যে দুধ চা বানিয়েছি। এত কাঁপাস না ফোনটা, এটাই খাওয়া দাওয়া হবে। বিস্কুট আনবো? না বিস্কুট খাবো না। টক বিস্কুট আমার। চলো চা খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে রাত্রেবেলা আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। চাটা খেলাম, তারপর মা কীর্তনে গেছিলো, ওখান থেকে আসলো, এসে খানিকক্ষণ আমরা টিভি দেখে মা চলে গেল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে মর্নিং, আজকে রবিবার, সানডে রয়েছে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজারে করে আসলে রান্নাবান্না করবো। আজকে তো কালকে নিরামিষ খেয়েছি, আজকে নিশ্চয়ই মাংস টাংস কিছু হবে। তো কি আজকে সারাদিনটা কীভাবে কাটায় সেটা জানতে গেলে কালকে ভিডিওটা দেখতে হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল। টাটা।